হলদিয়াতে সেখানে কেন? হলদিয়া ডক ওয়ান অফ দ্য, মানে আমাদের যদি পশ্চিমবাংলায় কলকাতার পর দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডক, যেখান থেকে পণ্যবাহী জাহাজ, ট্রেন, সমস্ত ভারতবর্ষে এবং অন্যান্য যেসব সাউথ এবং সাউথ ইস্ট এশিয়ায় যেসব জাহাজ যাচ্ছে প্রত্যেকটাই হলদিয়া ডক থেকে যাচ্ছে, আমাদের পূর্ব থেকে। অ্যাজ এ ডক, এবং ওখানে ওটাও একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, ওখানে আমরা জানি মানে ছোট ছোট ইন্ডাস্ট্রি ভর্তি। তো হলদিয়া অ্যাজ এ টাউনশিপ, ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ, as well as a dock, it is very important. Again, it is a strategic asset. A dock, বন্দর, কলকাতা বন্দর, হলদিয়া বন্দর, এগুলো পোর্ট ট্রাস্ট, এটা একটা স্ট্র্যাটেজিক অ্যাসেট। তো we have to be very careful as because এটা আমাদের যদি আবার নষ্ট হয়ে যায়, the complete trade will go away. তো ট্রেড এবং পণ্যবাহী জাহাজ চলার জন্য এটাকে আমাদের অ্যাসেট has to be, এটাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। ঠিক, আপনি হাসিবাড়ার কথা বললেন যে কেন হাসিবাড়া এতটা গুরুত্বপূর্ণ। এরপরে যদি আমরা খড়গপুরে যাই, খড়গপুর ইকুয়ালি ইজ ভেরি ইম্পর্টেন্ট। খড়গপুরে একটা ইজ আ মেজর রেল জাংশন। হাওড়ার পর যদি কোনো মেজর রেল জাংশন থাকে সেটা খড়গপুর, এবং তার সঙ্গে সঙ্গে এটা মানে শত্রুপক্ষ জানে ওখানে আইআইটি খড়গপুর আছে। ইটস আ বিগ, তো আইআইটি খড়গপুর এবং দ্য রেল জাংশন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট রেল জাংশন আফটার হাওড়া। সেখান থেকে ভারতবর্ষের সমস্ত ট্রেন দক্ষিণে যেটা যাচ্ছে, উত্তরে যেটা যাচ্ছে, সমস্ত ওইখান থেকে এনিমেট করে। তো উই হ্যাভ টু বি কেয়ারফুল। তো খড়গপুর ইন দ্যাট ওয়ে, আদার দ্যান ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, ইট ইজ আ রেল হেড অ্যান্ড আইআইটি খড়গপুর। তো খড়গপুর, এই খড়গপুরের সঙ্গে মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর, দ্য এন্টায়ার ব্লক, এই পুরো ব্লকটা একসঙ্গে আমি বলে দিলাম, কারণ অনেকগুলো জায়গা আছে। এইটার জন্য উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল ফর দিস। বেশ, পরেরটা হচ্ছে বার্নপুর আসানসোল। বার্নপুর আসানসোল অলরেডি বলেছি, সেল স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এর সবচেয়ে বড় ভারত, আমাদের বাংলায় এবং ভারতবর্ষে দ্য বিগেস্ট স্টিল ফ্যাক্টরি ইজ ইন বার্নপুর আসানসোল। তো ওইটার মধ্যে অলরেডি একটা এয়ার ডিফেন্স ইউনিট আছে যারা এটাকে 24/7 গার্ড দেয়। আমরা হয়তো জানি না, বাট এটা আছে। তো সেল, বার্নপুর অথবা আসানসোল, এটা ছাড়াও বার্নপুরে রেল ফ্যাক্টরি আছে, বার্নপুরে কোচ ফ্যাক্টরি আছে। তো যেখানে যেখানে অ্যাসেট তৈরি হয়, আমি আবার বলছি স্ট্র্যাটেজিক অ্যাসেট ফর ইন্ডিয়া, এইগুলো শত্রুপক্ষের অলওয়েজ টার্গেট থাকে। বেশ, এরপরে আসবো ফরাক্কা খেজুরিয়া ঘাট। ফারাক্কা ইজ বিকজ অফ দ্য ফারাক্কা বারাজ। যদি ফারাক্কা বারাজ ভেঙে দেয়, উড়িয়ে দেয়, এক তো হচ্ছে এটা জলের কন্ট্রোল থাকবে না, বাংলাদেশ থেকে তো জল বই চলে যাবে। সেকেন্ড অপশন হচ্ছে মুর্শিদাবাদ এবং মালদা, এই দুটো দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গকে আলাদা করে দিতে পারে। মানে এইটা যদি ফারাক্কা ইজ এ হিউজ অ্যাসেট ফর টেররিস্ট, মিলিটেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ফর এনিমি নেশন, সেইটা যদি অ্যাটাক করে দুটো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গকে আলাদা করে দিতে পারবে। মুর্শিদাবাদ ডাউন বিলো, মালদা থেকে ওপরে শিলিগুড়ি, জলপাইগুড়ি। তো এইটা ফারাক্কার ওপর অলওয়েজ নজর থাকে, 71 নজর ছিল, এবং ফারাক্কাকে 24/7, ওখানে পুরো ফারাক্কা ব্যারেজটাই এবং ফারাক্কা ব্রিজ, এটা সিআইএসএফ, ফারাক্কার নিজস্ব বারাজের সিআরপিএফ, এটা 24/7 গার্ড করে। এর ওপর একটা আর্মির এয়ার ডিফেন্স সিস্টেম আছে, যদি এয়ার অ্যাটাক হয় এই ব্রিজটা উড়িয়ে দেয়। তার জন্য উই হ্যাভ আ কমপ্লিট সেটআপ ইন নজর রয়েছে। চিত্তরঞ্জন, মানে একটা জায়গাতে বেছে বেছে অনেকগুলো পয়েন্টকে ইয়ে করা হয়েছে, যেমন এবার চিত্তরঞ্জন, মানে পশ্চিম বর্ধমানের বিভিন্ন জায়গাকে বেছে নেওয়া হয়েছে। চিত্তরঞ্জনের রেল ফ্যাক্টরি, চিত্তরঞ্জন লোকোমোটিভ ফ্যাক্টরি। তো যেখানে আমাদের এই সময় যখন যুদ্ধ মানে প্রায় শুরুর দিকে, সেখানে যদি লেগে যায়, যদি এটা বড় যদি আছে, যদি লাগে, তাহলে আমাদের নিশ্চিতভাবে কোচ, হিউজ অ্যামাউন্ট অফ কোচের রিকোয়ারমেন্ট হবে সেই জায়গায়। দিস ইজ अगेन আ স্ট্র্যাটেজিক অ্যাসেট। তো চিত্তরঞ্জন লোকোমোটিভ যেখানে কোচ তৈরি হয়, দ্যাট ইজ অলসো ফিটিং দ্যাট প্যারাফিন। তো আমাদের সেটাও লক্ষ্য রাখতে হবে। সেখানে অলরেডি সিআইএসএফ, সিআরপিএফ গার্ড দিয়ে রাখা আছে। বেশ, এবার যদি আমরা আবার অন্য দিকটাতে যদি একটু যাই, যেমন যদি আমরা দেখি যে মাথা ভাঙা, সেইটাতে আবার আমরা চলে গেলাম উত্তরবঙ্গের দিকে। মাথা ভাঙাকে কেন এতটা গুরুত্ব দেওয়া হচ্ছে? দেখুন, মাথা ভাঙা এবং মালদার অনেক এরিয়া, বিশেষ করে সেখানে আনগার্ডেড, ওখানে এখনো পোরাস বর্ডার, ওখানে আমরা যে কেউ ক্রস করতে পারে।
সেই জায়গাগুলো বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ অথবা দিনাজপুরে আনগার্ডেড এরিয়াগুলো উই হ্যাভ টু বি এক্সট্রিমলি কেয়ারফুল। কারণ নাশকতা যারাই আমরা জানি বাংলাদেশ কি অবস্থায় আছে এবং আমাদের সঙ্গে আজকের দিনে কি রিলেটেড। যে কোনো সময় এই বিভিন্ন জঙ্গি সংগঠন এবিটি, আইএসআই স্পন্সর তারা বাংলাদেশ থেকে ঢুকতে পারে। তো নাগরিকদের একরকম ভাবে খুব সতর্ক থাকতে হবে, তাদের মক ড্রিলের মধ্যে দিয়ে সতর্কতা আনতে হবে। যখন যুদ্ধ লেগে যাবে, ধরুন পশ্চিম অথবা উত্তরে যুদ্ধ হচ্ছে, কিন্তু পূর্ব সাইডের নাশকতার ছক যে কোনো সময় হতে পারে এবং এই বড় বড় অ্যাসেট গুলো উড়িয়ে দিতে পারে। তো উই হ্যাভ টু বি কেয়ারফুল। এবং এই এরিয়াটা এন্টায়ার আপনি পুরোটাই একসঙ্গে বলে দিচ্ছি, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, এখানে হিউজ ফরেস্ট বর্ডার আছে। যখন তখন এখান থেকে লোক কিন্তু আসতে পারে। নাশকতা ছক বেশি, ডাইরেক্ট অ্যাটাক ফ্রম বাংলাদেশ লেস। তো নাশকতা জঙ্গি সংগঠনের উপর আমাদের সাধারণ নাগরিককে সতর্ক থাকতে হবে। ঠিক, আমি এবার দুটো জায়গার কথা বলবো এক এক করে। একটা হচ্ছে বর্ধমান, একটা হচ্ছে বীরভূম। শুরুতে বর্ধমানের দিকে নজর দিই। কেন বর্ধমান? এটা তো একটা মাঝখানে অবস্থিত রাজ্যের এমন একটা জেলা। কলকাতার পর বর্ধমান ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টাউন। সেটা কি, বর্ধমান যদি আপনি দেখেন মার্জার লার্জার পার্সপেক্টিভ, ইট ইজ আ রাইস বোল অফ ইন্ডিয়া। এখানে সমস্ত চাল উৎপাদন, মানে চাল যেটা চাষ হয়, তারপরে বিভিন্ন চালের মিলের ফ্যাক্টরি, পুরো ভারতবর্ষকে ইট ইজ আ রাইস বোল অফ ইন্ডিয়া। তো পুরো ভারতকে যে চাল আমরা পাঠাই সেটা হচ্ছে বর্ধমান। আমরা যখন আমাদের কাছে সমস্ত ইনফরমেশন আছে, আমরা নিশ্চিতভাবে জানি যে শত্রুপক্ষের কাছেও আছে। তো এই সব জায়গাগুলো যেখানে ইজ ইম্পর্টেন্ট, কোনোটা ফুড গ্রেন, কোনোটা ধরুন এই ইস্পাত ফ্যাক্টরি, কোনোটা তাপবিদ্যুৎ কেন্দ্র, কোনোটা ব্রিজ, কোনোটা টাওয়ার, উই হ্যাভ টু বি কেয়ারফুল। তো বর্ধমান বিকজ অফ দিস ইজ ইম্পর্টেন্ট। ঠিক, তাহলে বীরভূম কেন এতটা গুরুত্বপূর্ণ? দেখুন এই জেলাগুলো যদি বর্ধমান, বীরভূম, পুরুলিয়া অথবা এই যে কমপ্লিট রাঢ় বেঙ্গল, এটা একের অপরে, যেমন দুর্গাপুর, আসানসোল, তার পাশেই বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, ওইদিকে বীরভূম, এই একটা কমপ্লিট রাঢ় বাংলা স্টেট। তো এইখানে এই যখন মক ড্রিল প্র্যাকটিস হচ্ছে, তখন একটা জেলা করলাম না, আরেকটা না, মক ড্রিল যখন হচ্ছে তো কমপ্লিট রাঢ় বেঙ্গলে যতগুলো জেলা আছে, 4-5টা জেলা বললাম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম। তো এইখানে কমপ্লিট যে স্ট্র্যাটেজিক্যাল যে মক ড্রিল হবে, সিভিল ডিফেন্স যে করাবে, এই 7 তারিখে যা প্রস্তুতি চলছে, আমার মনে হয় প্রত্যেক নাগরিককে এই ড্রিলের মধ্যে দিয়ে যাওয়া উচিত। যেটা পাশ্চাত্য দেশে হয়, আমরা এটা করি না। যদি কিছু হয়, এটা যদি আছে, যদি কিছু হয় তাহলে কিরম